ভাই একটু মাথাটা একটু টেনে নেন ভাই আপনার, তাহলে তুমি এটা ক্যামেরাটা পেয়ে যাবে। ভাই আপনাকেও বলেছে যে আপনি আবার ভাই একটা সবাই মিলে কাজ করেন কেন? এত কথা বলেন কেন? এই যে রেডি। হ্যাঁ ভাই আপনার হচ্ছে প্যানেল শিবিরের প্যানেল থেকে দাঁড়িয়েছেন এখন, মানে আপনার ইয়েটা বলেন, মানে চিন্তাটা বলেন। শিবির প্যানেলে আসলে আমি গতকাল তো আমাদের প্রথম যে সময় ছিল সেই অনুসারে গতকাল ছিল সর্বশেষ সময় মনোনয়ন তোলার। তো আমি গতকাল সকাল 10টা পর্যন্ত আমার পরিকল্পনা ছিল যে আমি স্বতন্ত্র দাঁড়াবো। তো এরপরে তার আগে শিবির আমার কাছে একটা মেসেজ দিছে যে তাদের প্যানেলে যাওয়ার জন্য। তো গতকাল তারা আমাকে বারবার বলতেছিল যে ভাই আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করতেছি যেখানে নারী নেতৃত্ব থাকবেন, আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড এক ভাই থাকবেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ভাই থাকবেন। তো তাদের আন্তরিকতা এবং তাদের প্যানেলের গঠন দেখে আমার মনে হলো যে না, এখানে যাওয়া যায়। আর আমার স্বতন্ত্র আমার একার শারীরিক সক্ষমতাও যতটুকু যা আছে, আমার শরীরে মাঝে মাঝে একটু সমস্যা তৈরি হয় এই ছড়াগুলির জন্য। তো সেই দিক দিয়ে আমার মনে হলো যে আমার একার পক্ষে কুলিয়ে ওঠা কষ্ট হবে। আর তারাও যেহেতু এতটা আন্তরিকতার সাথে আমাকে বলতেছে এবং একই সাথে তাদের প্যানেলের যে বৈশিষ্ট্য এটা আমার কাছে একটু ভালো লাগছে। তো সেই জায়গা থেকে হচ্ছে কালকে ইনস্ট্যান্ট ডিসিশনে আসলে শিবিরের প্যানেলে আসা। অন্য কোনো প্যানেল থেকে যদি অফার করা হতো বা অফার করা হয়েছে কিনা এটা একটু বলতে চাই। অন্য কোনো প্যানেল থেকে আমার অফার করে নাই, এটা হচ্ছে প্রথম। আর অফার করা হতো বলতে, যদি অফার করতো তখন আসলে চিন্তার কথা আসতো, যেহেতু অফার করে নাই এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মানে সেখান থেকে আপনি কতটুকু কাজ করতে পারবেন বলে মনে করেন? আচ্ছা, আমি আমাদের এই কাজ করা বা আমাদের ইশতেহার, আমাদের যাবতীয় সবকিছু আমরা আসলে আজকে রাতে অথবা আগামীকালে আমরা এটা নিয়ে ডিসকাস করব। আমাদের মধ্যে কথা হবে এবং আগামীকাল আমরা প্রকাশ করবো। ব্যক্তিগত বলতে আমরা আমাদের সবকিছু আসলে আগামীকাল প্রকাশ করবো। তো ব্যক্তিগত জায়গা থেকে আমি কেন আসলাম সেটা বলতে গেলে যে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে ধারণ করে, জুলাইকে রিপ্রেজেন্ট করে সে দেশে এবং আন্তর্জাতিক মহলে বা অন্যান্য যে ক্যাম্পাসগুলো আছে, বহির্বিশ্বে যে ক্যাম্পাসগুলো আছে, সেইখানে এই জুলাইয়ের যে আমাদের যে বার্তাটা, আমাদের যে নতুন বাংলাদেশের যে চাহিদাটা, আকাঙ্ক্ষাটা, সেইটা যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি, সেই জায়গা থেকে, সেই ইচ্ছা থেকে আসলে আমার এখানে আসা। ধন্যবাদ আপনাকে। ভাই মিডিয়াতে কাজ করতে হলে ইউনিটি বজায় রাখতে হবে। তখন যখন একজন ক্যামেরা চাইতেছে তখন ওনারা হেল্প করতে হবে যে ভাই আমরা ওনাকে তো সরে যেতে বলিনি। আপনি যে কথা অ্যাপ্রোচ করছেন কোন এই কথাটা অ্যাপ্রোচ জার্নালিজমে যায় না। দর্শক সরাসরি শুনছিলেন যে আজকের ডাকসুর ছাত্র শিবিরের প্যানেল থেকে ফরম নিয়েছেন, তার কথা আমরা আরো কিছু মন্তব্য শুনতে চাই। প্রেসিডেন্ট ছিলাম, এলাকা ভিত্তিক একটা সংগঠন ছিল আমাদের ডুসালস নামে, সেখানে আমি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম। তো ছোটখাটো নির্বাচন করা হয়েছে, কিন্তু ডাকসু নির্বাচন আসলে প্রথমবার করা হচ্ছে। একসাথে নির্বাচন করার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসলে আমাদের দুইজনেরই একটা অ্যাক্টিভিস্ট স্বতন্ত্র আইডেন্টিটি রয়েছে। আমি ছাত্র শিবির করি, পাশাপাশি আমার অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে, সেখান থেকে আমি কাজ করি। ও একটা প্ল্যাটফর্ম রয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন, সেখান থেকে ওরা অ্যাক্টিভিজম করে। তো সেখান থেকে ওর একটা স্বতন্ত্র অ্যাক্টিভিস্ট আইডেন্টিটি রয়েছে, আমাদের একটা রয়েছে। তো দুজনেরই ডাকসু করার ইচ্ছা ছিল, তো ভালো হয়েছে। আমরা দুজন একসাথে করতে পারছি, একে অপরকে কোঅপারেট করতে পারবো। সেখান থেকে অবশ্যই আমরা বিশ্বাস করি এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আপনার একটু অনুভূতি দেবেন? আমি মুসলমান, আমি কমন রুম রিডিং রুম সাথে হচ্ছি। আমার অনুভূতি ভালোই, একসাথে করছি, সবাই উৎসাহিত হচ্ছে, অভিজ্ঞতা ভালো, অনুভূতিটাও ভালো লাগছে। কি প্রত্যাশা শিক্ষার্থীরা করছে এবং আপনাদের কি চিন্তা ভাবনা আছে শিক্ষার্থীদের নিয়ে? শিক্ষার্থীদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা হলো, আমি আমার সেক্টরে যে কাজগুলো করেছি টোটাল, সেই কাজগুলো তো দেখা যাচ্ছে আমি প্রশাসনের কাছে বারবার গিয়েছি, ওনারা আমাকে বাজেট সংকট বা লং প্রসেস এটা বলে কাজটা মানে হয়নি, অনেক সময় হয়েছে। সেই জায়গা থেকে মনে করছি আমি যদি ডাকসু করি, উঠে আসি, তাহলে এই কাজটা আমি অফিসিয়ালভাবে মানে নিজের তত্ত্বাবধানে করতে পারবো। সেই সাথে শিক্ষার্থীদের জন্য লং টার্মের কাজ করার সুবিধা পাবো। যেটা সম্ভাবনা দেখছেন, আমি মনে করছি আমার যে এতদিনের অ্যাক্টিভিজম, এই যে নারীদের নিয়ে কাজ করা, সেই জায়গা থেকে আমি মনে করছি নারী শিক্ষার্থীরা আমাকে পছন্দ করবে, তারা ভোট দিবে, উঠে আসবো। আর সেই সাথে নারীদের যে ফলাফলের কমান্ড, বিভিন্ন ক্যাফেটেরিয়ার খাবারের মান, আপনাদের সুস্বাস্থ্য, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করছিলাম এতক্ষণ এবং ভবিষ্যতে করবো। হাজবেন্ডের সঙ্গে নির্বাচন কেমন লাগছে? এই অনুভূতি এক লাইনে শুনতে চাই।
এটা আসলে ভালোই, মানে উনি নির্বাচন করছেন, তো আমি যখন স্বতন্ত্র করতে চাচ্ছিলাম উনি বললো যে আসো একসাথে করি, আর তাহলে আমাদের নির্বাচন করা প্রচারণা সব জায়গায় একে অপরের পরিপূরক বা সাহায্য করতে হবে, সেই জায়গা থেকে একসাথে করা। আর সবাই যেভাবে উৎসাহ করছে আসলে ভালো লাগছে যে এরকম কোনো একটা কাজ হচ্ছে, ভালো লাগছে। আমাদের একটা ছবি একটু হাঁটতে হবে। আচ্ছা না না এখানে অনেকে আছে ভাই, এই জন্য বললাম। আচ্ছা আপনারা একটু নিয়ে নেন। ভাই ভাই হইছে তো ভাই 2 মিনিট ভাই। হাজবেন্ড আসবে। এই হাসান ভাই, আপনার হাজবেন্ড এবং ওয়াইফ দুজন শিবিরের প্যানেল থেকে। দর্শক কথা শুনছিলেন যে শিবিরের প্যানেল থেকে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে কিন্তু ফর্ম তুলেছেন, আর সে কথা শুনছিলেন। জিজ্ঞেস করলো যে স্বামী স্ত্রী একসাথে করতে হবে। তো দুজনেই কি প্যানেলের সদস্য? আর এইটাই তো দরকার আমাকে। এটা দিবে এখন ওই ভাই দিবে। এখন না দিয়ে তো তাহলে ছাড়বো না। ভাইরা তো নিতেন না, ভাইরা আপনারা? ভাইরা আমাদের রেখে কেটে চলে গেছে, বুঝছেন? ও না, ওর নাম আপনি ইয়ে বলছেন কেন, মাঝার বলছেন কেন? ওর নাম মুজাহিদ, মুজাহিদ জামান মাঝার। কত কম কম। এটা আমি সেই অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পাই না, করে ওঠে। কথা হয়েছে? দর্শক এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু, সেটার এখানে আমরা রয়েছি। ছাত্র শিবির ইতিমধ্যেই তাদের ফর্ম জমা দিয়েছেন। আমরা বিভিন্ন যারা প্রার্থিতা করছেন তাদের মন্তব্য একটু শুনছি। ব্যতিক্রমী একই প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ নির্বাচন করছেন, তাদের আমরা একটু মন্তব্য শুনেছি। আমরা আরো একটু বিস্তারিতভাবে শুনবো, আমাদের সাথে থাকবেন।